হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস রিম্পা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো এখন যাচ্ছি বড় ঠাকুরের পুজো দিতে। আজকে সকাল থেকে না খাওয়া, সকাল থেকে উপোস করেছিলাম, আর এখন যাচ্ছি পুজো দিতে। আর 7:30টায় বলেছে যে অঞ্জলি শুরু হবে। তো এখন বাজে হচ্ছে, দাঁড়ো টাইমটা তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো, এখন বাজে হচ্ছে 6:30 বেজে পার হয়ে গেছে। ঠাকুরের পুজো মানে হচ্ছে প্রতি বছর বাৎসরিক হয়, মানে ঠাকুর পাল্টানো হয়, সেই কারণে যে পুজোটা হয়। তো আজকে সেই পুজো। ফলটাও বাপি এনে দিয়েছে, আর তেমন কিছু ফল আনা হয়নি কারণ এখন ফলের যা দাম। আর এখানে 5টা ফল রয়েছে, আর দোকান থেকে মিষ্টি কেনা হবে। আর ফুল টুল কিছু দেইনি কারণ আমাদের গাছে ফুল ছিল, কিন্তু ওই গাছের ফুল যদি আমরা রেখে দিতাম তাহলে ওটা শুকিয়ে যেত, সেই কারণে আমরা ফুল টুল দিচ্ছি না। আর বড় ঠাকুরের মন্দিরের ওখানে যদি ফুল পাই তাহলে কিনে নেব। আর এখন দোকান থেকে মিষ্টি কিনবো, আর তার আগে এই ফলগুলোকে এখন কাটবো, ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে তারপরে নিয়ে যাব। তো চলো সেই ডাল গাইস, ওটাকে কাটা বলে না, ওটাকে বলে কি বানাবো। তো মা এখানে বলছে যে ওটাকে বলে ফল বানাবো। তো যাই হোক, ওই ফলই বানাই এখন। চলো তোমাদের সাথে, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো গাইস, মা এখানে সাজুগুজু করছে। দেখো মা এখানে সেজেছে কত। আর এই পেছন দিকটা স্কিপ করো কারণ ওখানে জামা কাপড় ভুট করা আছে। এটা হলো আমার স্পেশাল আয়না। এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি মামার মুখ দেখছি, কি সুন্দর না? তো এই আয়না দেখেই আমি এখন এই কানেরটা পরে নেবো। আর এখানে দেখো আমি কি কানের পরছি, এই কি একটা কানের। এখানে 5 রকম ফল মা এখানে বের করছেন। এটা হচ্ছে মৌসুমী লেবু, এটা কলা, এটা কি, এটা আপেল, এইটুকু আপেল। তো যাই হোক, এটা আম, আর এটা হচ্ছে বেদানা। 5 ফল কি দিয়ে কাটবে? এটা ছুরি। তো গাইস দেখো, ওইটা ছুরি, এটা দিয়ে এই ফলগুলো এখন কাটা হবে। সরি বানানো হবে, আমি খালি ভুল করছি, বানানো হবে। দেখো এটা কি চকচক করছে। আর এটা কিন্তু বিশাল ধার, এই যে জায়গাটা ধার, এই দিকটাতে এরকম হবে, বিশাল ধার এটাতে। কেমন দাগ হয়ে গেছে, এটা ছিল। কলা তো ছুরি দিয়ে কাটতে নেই, বটি দিয়ে কাটতে নেই। এইসব বানানো লেগে যাবে। এটা চল কাটা হয়ে যাচ্ছে। আপনি কি খুব ছোট বেশ আছে, বলতে না কোন বলাই এই কাটা আছে, ছুরি দিয়ে কাটাই না, ওই ছুরি দিয়ে বিশাল ধার, সাথে না কাটলে ভাত কেটে নেব। তো গাইস, এই প্রথমবার আমি এই বড় ঠাকুরের পুজো দিতে যাচ্ছি। আগে কোনোদিনও যাওয়া হয়নি, আগে জানতামই না যে এখানে ওরকম পুজো হয়, আমাদের বাড়ির সামনেই হয়, আর তাও আমরা জানতাম না। তো এই প্রথমবার এইবারে যাচ্ছি, তাই জানি না কি কি না হয়, তাই মাকে জিজ্ঞেস করছিলাম। তো এখানে লেবুটা কাটা হচ্ছে। ফল বানানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ 5 রকমের ফল। আর এখানে মিষ্টি কিনে মাঝখানটায় মা রেখে দেবে বললো। আর এই যে আমার হাতে ধূপকাঠি দুটো নিয়ে নিয়েছি, আর মোমবাতি কিনতে হবে। তো চলো তারপরে তোমাদের দোকানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। মা এখানে মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিল, আর মিষ্টি কিনে আমরা মোমবাতি কিনে তারপর চলে গেলাম মন্দিরে। আর এই যে মন্দির, এখানে দেখো অনেকটা ভিড় ছিল, আমি পুরো ভিড়টা দেখাইনি, কিন্তু এই যে এখানে আমি ঠাকুরের মুখটা তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু সেটা আমি দেখাতে পারিনি, তোমাদের ভালোভাবে দেখা যাচ্ছে না। তো তারপর আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়ানোর পর এখানে অঞ্জলি দিচ্ছিলাম আমরা, এই যে অঞ্জলি দিচ্ছিলাম। আর এখানে দেখো ঠাকুরের মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছে। তারপরে অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আরেক দফায় অঞ্জলি হচ্ছিলো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন বড় বাবার পুজো হলো, আর বড় মায়ের পুজোটা রাত্রিবেলা হবে, মানে কালী ঠাকুরের পুজোটা রাত্রিবেলা হবে। আর এখানে প্রণামীর থালা ছিল, এখানে সবাই প্রণামী দিচ্ছিল। আর এই যে মা এখানে দাঁড়িয়ে আছে, আর এই যে প্রসাদের থালাটা, এটা প্রথমে পুজো করে আমাদের দিয়ে দিয়েছিল, কিন্তু মা বললো যে এটা নাকি প্রসাদের মধ্যেই সব দিয়ে দেবে, তাই পরে সব প্রসাদগুলো ওখানেই দিয়ে এসছে ঢেলে।
তো আমাদের ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট। আর এখানে আছে হচ্ছে দেখা যাচ্ছে না লুটের বাতাসা। তো প্রথমবার পুজো দিয়ে তোমার কেমন এক্সপিরিয়েন্স হলো বলো? ওরে বাবা, আমার কোমর ধরে গেল। আমরা যখন গেছি, আমরা গেলাম তখন কটা বাজে? 7টা বাজে, পুরো পাক্কা 7টায় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আর পুরো সেই থেকে দাঁড়িয়েছিলাম। তাড়াতাড়ি করে যাবো, তাড়াতাড়ি গিয়ে লাভ কি? অঞ্জলিটা দিতে পারবো। হ্যাঁ, বসে দিতে পারবো। অত ভিড় ভাট্টার মধ্যে দেরি হয়ে গেছে। এই দেখো গাইস, আমাদের বাড়ি থেকে এসেছি, ও ওখানে দাঁড়িয়ে উঁকি মারছে। ওই দেখো কোথায় যাচ্ছে, ইঁদুরের জন্য এসেছে। ওই যে ওখানে বসলো। কিরে, ওই দেখো তাকাচ্ছে। গাইস, আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর আমরা বাইরে বড় ঠাকুরের প্রসাদ খেয়ে তারপরে ঘরে ঢুকেছি, কারণ মারা বলে যে বড় ঠাকুরের প্রসাদ খেয়ে নাকি ঘরে ঢুকতে নেই, মানে ঘরে ঢোকাতে নেই বড় ঠাকুরের প্রসাদ। তাই জন্য আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, সব বাইরে খেয়েছি। আর বাবার জন্য বাইরে রাখা আছে। তো এখন আমি চেঞ্জ করে নিয়ে, আর এখানে দেখো আম্মা খেতে দিয়ে দিয়েছে। এখানে আছে হচ্ছে লুচি আর আলুর তরকারি। আচ্ছা, নিরামিষ তরকারি। তো এটা এখন আমি খেয়ে নেব। চলো আগে চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বলেছি, আর এত লুচি আমি খেতে পারবো না বলে এখানে কটা আছে, 4টে, 5টা ছিল মনে হয়। তো আমি 5টা লুচি খেতে পারতাম না, তাই জন্য মা এখানে খাচ্ছে। এই যে বসে বসে মাও খাচ্ছে। তো চলো খেয়ে নিই। তো গাইস, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। তার কারণ আজকে শরীর একদমই ভালো না, সেই সকাল থেকে না খেয়ে। আর এখন এই লুচিটা খাবো। আর সত্যি আর ভিডিও করতেও আমার ভালো লাগছে না। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই। টাটা করে দাও, টাটা। আর সবাইকে গুড নাইট।